হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে। আজকের ভিডিওটি আলালস আন্তর্জাতিক মানচিত্রের উপর। ভিডিওটি শুরু করার আগে আপনাদের এটা জেনে রাখা ভালো, এই ভিডিওটি সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত, এটা কোনো প্রমোশন ভিডিও না এবং ব্যক্তিগতভাবে আলালসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ম্যাপের যদি ভালো এবং খারাপ দিক থাকে উভয় তথ্য আমি উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আলালসের কিছু বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আপনারা জানেন যে আলাল স্যারের কম্পিউটার হাওয়ার এই বইটি খুবই জনপ্রিয় একটি বই এবং এটির পাশাপাশি ওনার আরও একটি বই আছে বেসিক জিকে হাওয়ার, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের উপর। এই বইটি আপনারা দেখতে পারেন। এবং বেসিক জিকে আওয়ার বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এই বইটি এখনও বাজারে অ্যাভেলেবল না। এটি খুব 46 BCS পরপরই বের হবে। এবং জিকে ফ্ল্যাশ হাওয়ার কম্পিউটার এবং আন্তর্জাতিক মানচিত্র, এই বইগুলো অ্যাভেলেবল। বাংলাদেশ মানচিত্র এটি এখন অ্যাভেলেবল না, এটা খুব শীঘ্রই বের হবে। এবং সাম্প্রতিক হাওয়ার এটিও বের হয়ে গেছে। এখন আলাল স্যারের আন্তর্জাতিক মানচিত্র এটি বাজারে অন্যান্য মানচিত্র থেকে একটু ব্যতিক্রম। বাজারে যেসব মানচিত্র পাওয়া যায় সেগুলো 60 থেকে 100 টাকার ভিতরে, এই মানচিত্রটা 100 টাকা দাম। তো এই মানচিত্রের দামটা একটু বেশি হওয়ার কারণও আছে এবং এটি ব্যতিক্রম একটি মানচিত্র। আপনি ম্যাক্সিমাম মানচিত্র দেখবেন যে সব দেয়াল মানচিত্র পাওয়া যায়, মাত্র একটি অংশ দেওয়া থাকে এবং একটি পার্টে একটি মানচিত্র থাকে। অন্যান্য মানচিত্রে কিছু কিছু দুইটা পাশে মানচিত্র দেওয়া থাকে, তবে এই মানচিত্রে দুটি অংশ, একটা দেয়াল মানচিত্র এবং একটা টেবিল মানচিত্র। যখন মানচিত্র কিনবেন তখন অবশ্যই দেখে কিনবেন দুটি অংশ। তো প্রথমে দেখা যাক, আপনারা এই মানচিত্রের ভিতরের অংশে আপনারা কিছু তথ্য পাবেন আন্তর্জাতিক সম্পর্কে, তথ্যগুলো দেখে নেবেন, খুব ইম্পর্টেন্ট তথ্য এগুলা। এবং এখানে আপনারা একটা প্রথমে দেয়াল মানচিত্র যেটা পাচ্ছেন পেয়ে যাবেন, এটা একটা বড় মানচিত্র, এটা পরে দেখা যাবে। আমরা একটু টেবিল মানচিত্রটা দেখাই। টেবিল মানচিত্রের ভিতরে প্রথমে আপনারা মহাদেশ সম্পর্কে একটা মানচিত্র পেয়ে যাবেন এবং এরপর প্রত্যেকটি মহাদেশ দিয়ে আলাদা ভাগ করা আছে এখানে। তারপর এখানে আফ্রিকা মহাদেশ, তারপর উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা, এরপর ইউরোপ মহাদেশ এবং ওশেনিয়া মহাদেশ। আপনারা ভিডিওটি ভালোভাবে দেখতে না পাইলে জুম করবেন, এখন ইউটিউবে ভিডিও জুম করা যায়। এবং সর্বশেষ এখানে প্রণালী নিয়ে একটা মানচিত্র দেওয়া আছে। এই মানচিত্রটা খুব একটা ভালো মানচিত্র, ম্যাক্সিমাম বইয়ে মানচিত্রটা দেখা যায় না। এখানে আলাদা একটা প্রণালীর মানচিত্র করছেন উনি এবং প্রত্যেকটি প্রণালী দেখেন খুব সুন্দর করে আপনার উপস্থাপন করা আছে। যেমন এখানে আপনারা দেখেন আমাদের খুব পরিচিত একটা প্রণালী, পক প্রণালী, ভারত এবং শ্রীলঙ্কাকে বিভক্ত করছে এবং কোন কোন সাগরকে ভাগ করছে এবং কোন দুটি দেশকে ভাগ করছে, এবং এটা একদম সুন্দর করে ওখানে দেওয়া আছে। প্রত্যেকটা এখানে আপনারা দেখেন প্রণালী। এবং উনি প্রত্যেকটি মানচিত্রে, এবং সবথেকে বেশি ভালো বিষয়টা যে দেয়াল মানচিত্র আসলে নিয়ে পড়া সম্ভব হয় না, ভালোভাবে দেখাও যায় না। টেবিলের সামনে থাকলে সেটা দেখে পড়ার সুবিধা হয়, তবে খুব বেশি সুবিধা হয় না। আপনার যদি এমন টেবিল মানচিত্র রাখতে পারেন তাহলে বইয়ের পাশাপাশি এটা রেখে খুব ভালোভাবে পড়া যায় এবং খুব ভালো করে দেখা যায়। এরপর আপনারা এটার পাশাপাশি থাকার পরও আপনারা এখানে একটা দেয়াল মানচিত্র পেয়ে যাবেন, যেটি সচরাচর সব মানচিত্রে থাকে। এবং এই দেয়াল মানচিত্রের বিষয়টা আপনারা একটু দেখবেন। অন্যান্য মানচিত্রে দেখবেন যে আপনার সীমানাগুলো ক্লিয়ার নেয়, কিন্তু এই মানচিত্রের সীমাটা অনেক সুন্দর ক্লিয়ার এবং অনেক সুন্দরভাবে উপস্থাপন করা। তবে এখানে একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে কাশ্মীর এখানে তথ্য উপস্থাপন করছে অনেক সুন্দরভাবে। যে কাশ্মীর দেখেন পাকিস্তানে 37 পাচ্ছেন, ভারতে 43 এবং চীনে 20 পাচ্ছেন। এই অংশটা একটু ব্যতিক্রম আছে, কোনো বইতে আপনারা পার্সেন্টেজটা একটু কম বেশি দেখবেন। এটা আসলে পার্সেন্টেজটা আসে না আসলে সাধারণত, আসলে ভারতে বেশি অংশ পড়ছে, পাকিস্তানে, এরপর চীনে। এবং বিশ্বের যেসব সীমানা নিয়ে সমস্যা আছে সেসব বিষয় সুন্দর উপস্থাপন করা। এবং এই মানচিত্রে আপনার সম্পূর্ণ তথ্য, আপনার টেবিল মানচিত্রে যে তথ্যগুলো পাবেন এখানে সেম তথ্যগুলো দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে এটাও পড়তে পারবেন, ওটাও পড়তে পারবেন। দুটি মানচিত্র সুন্দরভাবে দেখতে পাবেন। আপনারা সুযোগ পাইলে এটা জুম করে দেখে সুন্দর করে দেখে নিতে পারেন। তো আসলে এই মানচিত্রে ভালো এবং খারাপ দিক খুঁজে পাওয়ার মতন আমি কিছুই খুঁজে পাইনি। মানচিত্রটা অন্যান্য মানচিত্র থেকে যথেষ্ট ভালো এবং প্রিন্ট দিক থেকে ভালো, সীমানা দেওয়া চিহ্নিতকরণ দিক থেকে সুন্দর সিনেমা উপস্থাপন করা।
এবং এই সবথেকে বেশি ভালো বিষয় যেটা হচ্ছে যে এই মানচিত্রে টেবিল মানচিত্র থাকার কারণে আপনারা সহজেই দেখে দেখে পড়তে পারবেন এবং সুন্দর করে পড়তে পারবেন। কারণ দেয়াল মানচিত্রটা অনেক বড়, যেটা মানে মেনটেন্স করা একটু কঠিন হয়ে যায়। তো মেনটেন্স করা কঠিন হয়ে যায় বলে আপনারা এটা সহজে এটা হাতে রেখে সুন্দর করে পড়তে পারবেন এবং এটা খুবই একটা উপকারী একটা মানচিত্র। এবং এখানে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে অন্যান্য মানচিত্র থেকে যথেষ্ট ভালো তথ্য উপস্থাপন করা। আপনারা বাজারে আরও 8-10টা মানচিত্র দেখে কিনবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি বলে আপনি এটা কিনবেন এমনটা না, যাদের ভালো লাগবে সেটাই কিনবেন। আপনারা যদি জিজ্ঞেস করেন যে এই মানচিত্রের বিষয় আসলে কেমন হবে, তবে আমি এক কথায় বলবো এটাকে 10-এ 10 দেওয়া যায়। এটা আমার সম্পূর্ণ একান্ত মতামত। আপনাদের ভালো লাগলে আপনারা গ্রহণ করতে পারেন, না চাইলে আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমার কাছে সত্য কথা বলতে ভালো লাগছে। আর মানচিত্রটি আপনি কিনলে ইনশাল্লাহ আমি বলতে পারি যে অনেক উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।